নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। এখন তিনি জামাতের আইডল হয়েছেন, মানে জামাত তাকে মাথায় তুলে নাচছে। এবং এই পলিটিক্যাল জোকার আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে অনেক তৈরি হয়েছে, যারা এখন মানে আলোচনায় আসার জন্য প্রতিনিয়ত আবল তাবল বকাবকি করছে। আমরা দেখলাম যে মধুর ক্যান্টিনের সামনে এবং শাহবাগে প্রায় কয়েকজন পলিটিক্যাল জোকার তারা টেবিল সামনে নিয়ে বসে, কিছু আমাদের ইউটিউব চ্যানেল থাকে এবং তারা উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে। তারা রাজনৈতিক নেতাদেরকে নাকি শাহবাগে ঝুলিয়ে পিটাবে, নানান ধরনের কথাবার্তা। আমি মনে করি এই পলিটিক্যাল জোকারদেরকে যদি তাদের এই কার্যক্রম বন্ধ করা না যায়, তাহলে একজন ব্যক্তি বলেছিলেন যে এই প্রজন্ম এর মধ্যে কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা আসলে মানে নষ্টামি শুরু করেছে। তো আমার কাছে মনে হয় ওই পলিটিক্যাল জোকাররা তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার নামে তারা আসলে এক ধরনের জোকারি শুরু করেছে। তো এই জোকারিগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা চাই এই পলিটিক্যাল জোকার যারা নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা আছে তাদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। বিশেষ করে এনসিপির প্রতি আমি আহ্বান করব, নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করুন এবং তার ডোপ টেস্ট করা দরকার। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথাবার্তা বলতে পারে না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি, আমার কাছে মনে হচ্ছে যে নিজেই তিনি আসলে মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় আসলে এক ধরনের নিমগ্ন হয়ে আছেন, যে কারণে উল্টা পাল্টা আবল তাবল। কোনো সুস্থ মানুষ এইভাবে কথা বলতে পারে বলে আমার কাছে মনে হয় না।